শ্রদ্ধেয় শ্রোতামণ্ডলী, আবু তহা মোহাম্মদ আদনান ভাইয়ের এই বিষয়গুলি সামনে আসার পর থেকে আমি দেখে আসছি বাংলাদেশের কিছু আলেম, বলবো না এরা কখনোই আলেম হতে পারে না, এরা মৌলভীও না, মৌলভী, কিছু মৌলভী এবং কিছু ইউটিউবারদের নির্লজ্জতা দেখতে দেখতে আমি নিজেই ক্লান্ত। আবু তহা আদনান ভাইয়ের এই বিষয়টি সামনে না আসলে আমি হয়তো বুঝতে পারতাম না, আমি জানতেই পারতাম না যে এই নামধারী আলেম যারা, এদের অন্তরে এতটা কুকুরের মতো হিংসা বিরাজ করছে, এটা বুঝতেই পারতাম না। সংসার বিচ্ছেদ হয়ে গেল, এখানেও দেখছি আপনারা দেখেছেন যে খোলা তালাক। কারণ খোলা তালাক কাকে বলে, খোলা তালাক আসলে বিষয়টি কি, এতটুকু জ্ঞান কি বাংলাদেশের এই নির্লজ্জ আলেমদের নেই? এরা আলেম দাবি করে, এদের কি নেই খোলা তালাক কাকে বলে? ইউটিউব থাম্বনেল তৈরি করছে, ইউটিউবাররা থাম্বনেল তৈরি করছে, আবু তহা আদনান অবশেষে তালাক দিল। আবার এ নিয়ে দেখছি অনেক এই মৌলভীরাও ভিডিও তৈরি করছে, আবু তহা আদনান তালাক দিল, আল্লাহ এটা পছন্দ করেন না, বা এই আবু তহা আদনানকে দোষারোপ করছে। খোলা তালাক কাকে বলে আপনাকে জানতে হবে না? আপনি বলছেন খোলা তালাক, আবার বলছেন আবু তহা আদনান ভাই কাজটা ঠিক করলো না, তার সন্তান সন্ততির ক্ষতি হয়ে যাবে। আমি বুঝতে পারি না যে বাংলাদেশে এরকম নাদানদের বক্তব্য মানুষেরা শোনে, এরকম গণ্ড মূর্খদের বক্তব্যও বাংলাদেশের মানুষ শোনে। এটা আমার কাছে খুবই অদ্ভুত একটা বিষয়। নবীর মেম্বারে দাঁড়িয়ে মাইক সামনে নিয়ে এমনভাবে বক্তব্য করছে, মনে হচ্ছে তার সামনে লক্ষ কোটি শ্রোতা, কিন্তু না, তার বক্তব্য কুকুরেও শোনে না, তার বক্তব্য গাধায়ও শোনে না, বুঝলেন? এই জন্য এই ভাব নিয়ে বক্তব্য করছে, অন্তরের মধ্যে কুকুরের মতো হিংসা নিয়ে আবু তহা আদনানের বিরুদ্ধাচরণ করছে। খোলা তালাক কাকে বলে? আরে তালাক হয় ছেলেদের পক্ষ থেকে, আর খোলা তালাক এটা মেয়ের পক্ষ থেকে আবেদন করা হয়। মেয়ে যদি বলে আমি তোমার কাছে থাকবো না, কিছু অর্থের বিনিময়ে খোলা তালাক হয়, এটা মেয়ের পক্ষ থেকে। তাহলে আপনি আবু তহা আদনানকে দোষারোপ কেন করছেন? শোনেন, আমি এর আগেও বলেছি, আবারও বলছি, অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলছি, সাবিকুন নাহার তার প্রথম স্বামীর একটি ভিডিও আমি দেখেছিলাম, সাবিকুন নাহারের প্রথম স্বামীর একটি ভিডিও আমি দেখেছিলাম, সেই স্পষ্ট বলেছে সাবিকুন নাহার স্বার্থপর। আচ্ছা, আমি তার কথা মানছি না, বাদ দেন। সে বলছে সাবিকুন নাহার স্বার্থপর, আমার কাছে থাকতে চায়নি, সে স্বার্থ ছাড়া কিছু বোঝে না, অনেক কিছু অভিযোগ এনেছে সাবিকুন নাহারের প্রতি। আমি মানলাম যে তার প্রথম স্বামী ভালো না। আচ্ছা, দ্বিতীয় স্বামী কেন ত্যাগ করলো? সাবিকুন নাহার দ্বিতীয় স্বামীকে কেন ত্যাগ করলো? শোনেন, আবু তহা আদনানকে যেমনভাবে সাবিকুন নাহার দূরে সরিয়ে দিয়েছে খোলা তালাকের মাধ্যমে, ঠিক তেমনভাবে পূর্বের দুইটা স্বামী থেকেও সে বিচ্ছিন্ন হয়েছে। এই রকম একজন নষ্টা, এই রকম একজন অসভ্যা মহিলার কথা শুনে আমি অন্তত আবু তহা আদনানের বিরুদ্ধাচরণ করতে পারবো না। কিভাবে করব? সাদিকুর রহমান আজহারির মতো একজন বক্তা, আমি তাকে অনেক ভালো মনে করতাম, কিন্তু আমি কষ্ট পেয়েছি তার বক্তব্য শুনে। আমি অবাক হয়ে গেছি এই বক্তার প্রতি, কতটা হিংসা ভিতরে থাকলে এরকম একজন মহিলা যে পূর্বে দুইটা স্বামী ত্যাগ করলো, এই রকম একজন মহিলা যখন সংসার বিচ্ছেদের দিকে নিয়ে যাচ্ছে, সেই মহিলার মা অর্থাৎ আবু তহা আদনানের শাশুড়ির বক্তব্য শুনে সাদিকুর রহমান আজহারি আবু তহার বিরুদ্ধাচরণ করতে এসছে। কতটা অসভ্য এই বক্তা আমি ভালো মনে করতাম, কিছু কিছু বক্তব্য হয়তো শুনেছি, কিন্তু অন্তরে ঘৃণা সৃষ্টি হয়ে গেছে তার প্রতি। কি করব বলেন? কোরআন হাদিসের জ্ঞান আমার ভিতরে আছে আলহামদুলিল্লাহ। সাদিকুর রহমান আজহারি বেটা, আপনি হয়তো জাতির সামনে বক্তব্য দেন, আপনার ভিতরে ইসলামী শরীয়তের জ্ঞান নেই। ইসলামী শরীয়তের মাসআলার জ্ঞান যদি আপনার ভিতরে থাকতো, তাহলে আপনি কখনো আবু তহা আদনানের শাশুড়ির বক্তব্য শুনে আপনি কখনো আবু তহা আদনানের বিরুদ্ধাচরণ করতে পারতেন না। আপনাদের মতো ভণ্ডরা যদি আমাদের সাথে ডিবেটে বসে না, তো আপনাদের মুখোশ উন্মুক্ত করতে আমাদের 2 মিনিট সময় লাগবে। 2 মিনিট চ্যালেঞ্জ করলাম ইনশাআল্লাহ। তো যাই হোক, আমি যে কথা বলতে চাইছি, খোলা তালাক মেয়ের পক্ষ থেকে হয়, অথচ এখানে ইউটিউবাররা থাম্বনেল তৈরি করছে অবশেষে আবু তহা আদনান তালাক দিল, অবশেষে আবু তহা আদনান ভুল করে বসলো। কুকুরের মতো হিংসা, আপনি চিন্তা করতে পারছেন? কুকুরের মতো হিংসা। আবু তহা আদনান ভাই সে মাদ্রাসায় পড়াশুনো করিনি, আমাদের মতো এরকম বছরকে বছর ডাল পানি খেয়ে বড় হয়নি, একটা জেনারেল লাইন থেকে উড়ে এসে জুড়ে বসলো, লক্ষ লক্ষ যুবক তার হাতে হাত দিয়ে সঠিক পথে আসছে, লক্ষ লক্ষ যুবক অপবিত্রতা থেকে পবিত্রতার জীবনে ফিরে আসছে। আবু তহা আদনানের বক্তব্য শুনে এত জনপ্রিয়তা আমার কেন হয় না? আমি তো অনেক কষ্ট করেছি, অনেক সময় অতিবাহিত করেছি মাদ্রাসাতে, আমার কেন হয় না? না 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 না, আবু তহা আদনান ভালো না, কুকুর।
তোর থেকে একটা কুকুর অনেক ভালো। আমি আমি স্পষ্ট জানি, বুখারী শরীফ প্রথম খণ্ডে হাদিস এসছে, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া ইন্নাল আম্বিয়া আলাম ইউআররিসু দিনার ওয়ালা দিরহামা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলছেন, আলেমরা হলো নবীগণের উত্তরসূরি, আর নবীগণ দিরহাম এবং দিনার উত্তরাধিকার হিসাবে রেখে যান না, এলেম রেখে যান, এলেম। আমার মনে পড়ে ছোটোবেলাতে যখন মাদ্রাসায় পড়তাম, আমাদের শিক্ষক ক্লাসে এসে জিজ্ঞাসা করলো যে তোমরা মাদ্রাসায় কেন পড়ছো? আমরা তখন অ্যান্সার করলাম যে আমরা আল্লাহকে খুশি করার জন্য পড়ছি। তখন বললো যে আল্লাহকে খুশি করতে মাদ্রাসায় আসতে হবে কেন? বাড়ি থেকে তো করা যায়। অনেকে তো বাড়ি থেকে ইসলাম চর্চা করে, অনেকেই আছে যে তারা কোরআন তেলাওয়াত করে, বাড়ি থেকে 5 ওয়াক্তের সালাত কায়েম করে, তো বাড়ি থেকেও তো আল্লাহকে খুশি করা যায়, মাদ্রাসায় কেন আসলে? বিভিন্ন জন বিভিন্ন রকম অ্যান্সার করছে, আর আমাদের শিক্ষক একটা একটা করে খণ্ডন করছে। লাস্টে তিনি বললেন যে আমরা মাদ্রাসায় এসেছি এজন্যই যে নবীরা যে কাজ করে গেছেন আমরা সে কাজ করব, বিধায় আমরা এখানে এসেছি সেই শিক্ষাটা নেওয়ার জন্য। তার মানে আপনার দায়িত্ব শুধু শিখবেন এতটুকু না, মানুষকে শেখাবেন, অন্তর থেকে কথাগুলো বলবেন, আপনার কথা শুনে মানুষ হেদায়েতের পথে আসবে, এটাও আপনার বড় দায়িত্ব। দায়ীদের এটা অনেক বড় দায়িত্ব। যারা নবীর উত্তরসূরি হবে তারা এমনটা হবে না যে নিজে নামাজ কালাম পড়বে, ইবাদত করবে, আর পাশের বাড়ির লোক বেনামাজি কখনোই বলবে না, এমনটা হবে না। দিনের দায়ীরা যারা প্রকৃতার্থে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তরসূরি হবে তাদের অনেক দায়িত্ব। তো আবু তোহা আদনান এই দায়িত্ব পালন করছেন, মানুষ তাকে ভালোবাসে, তার হাতে হাত দিয়ে মাশাআল্লাহ অনেক মানুষ হেদায়েত প্রাপ্ত হচ্ছে, এটা সহ্য হচ্ছে না। কুকুরের মতো হিংসা নিয়ে ভিডিও করছে, আর আমাদের যুবক ভাইরা এখনও বুঝতে পারছেন না, তাই না? এখনও বুঝতে পারছেন না আপনারা শয়তানি ধোঁকা, এখনও বুঝতে পারছেন না। দাওরা হাদিস পাশ করে একজন আলেম হয়েছে, কিন্তু তার দ্বারাই জাতি উপকৃত হয় না। কিন্তু একজন জেনারেল লাইন থেকে এসে বক্তব্য দিচ্ছে এবং সে বিতর্কিত মাসলা নিয়ে আলোচনা করে না, যে বিষয়ে তার যোগ্যতা নেই সে বিষয়ে বলে না, ফিকহি বিষয়ে আলোচনা করে না, সে তার হৃদয় নিংড়ানোর কথা, সে মুসলিম উম্মাহর ভবিষ্যৎ নিয়ে কথা বলছে, মুসলিম উম্মাহকে কিভাবে সংকট থেকে মুক্তির পথে আনা যায় এ বিষয়ে কথা বলছে। এরকম কথা যদি বলে জেনারেল লাইন থেকে এসে, আর মানুষ যদি হেদায়েত পায়, আমি অবশ্যই ওই দাওরা পাস করা মৌলভী থেকে আমি একে ভালোবাসি বেশি। আর এটাই আমার ইসলাম। আপনি দাওরা পাস করেছেন, আর আমি নিজে দেখেছি দাওরা পাস করলে কি আলেম হয় নাকি? কত দাওরা পাস করা ছেলে দেখেছি, তারা নিজেরা 5 ওয়াক্তের নামাজও ঠিকঠাক পড়ে না, মানুষকে দিনের দাওয়াত দেওয়া তো দূরের কথা, আর সেখানে একজন জেনারেল লাইন থেকে এসছে, তাই বলে কি সে এত খারাপ? আমি দেখছি প্রথম থেকে এগুলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুক। আবু তোহা মোহাম্মদ আদনান ভাই, তার অবশ্যই সতর্কতা অবলম্বন করা দরকার, সতর্ক থাকা দরকার। কারণ ইসলাম বিরোধীরা, ইসলাম বিদ্বেষীরা যেভাবে আলেমদের পিছনে লেগে আছে আপনি কল্পনাও করতে পারবেন না, ইসলামকে বদনাম করার জন্য। আপনারা জানেন বাংলাদেশে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য চেষ্টা করছে, যাতে প্রতিষ্ঠা না হয় ইসলামী রাষ্ট্র। এক্ষেত্রে সবচেয়ে বেশি দরকার আলেমদেরকে প্রশ্নবিদ্ধ করা, সেই চক্রান্ত কিন্তু চলছে। সাবধানে থাকবেন, বাংলাদেশের মুসলিমদেরকে বলছি সাবধানে থাকবেন। প্রথম থেকে আপনারা চক্রান্তের শিকার হচ্ছেন, এটা হয়েন না। যাদের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য অগণিত মানুষকে হেদায়েতের পথে নিয়ে আসছেন, অবশ্যই তাদেরকে সমর্থন করবেন। অন্তত আমি সাবিকুন নাহারের মতো এরকম মেয়ে, এরকম মহিলা যে আগেও 2টা স্বামী ত্যাগ করেছে, পরিশেষে আবু তোহা আদনানকেও ত্যাগ করলো, এরকম মহিলার কথা শুনে বা এরকম মহিলার মায়ের কথা শুনে আমার মতো মানুষ অন্তত বোকা হবে না। আমার মতো মানুষ এরকম নারীদের কথা শুনে ইমোশনাল হয়ে ধোঁকাগ্রস্ত হবে, এটা কখনোই সম্ভব না।